নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কি নিয়ে কথা বলবো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আজকে আমি আমার এই ভিডিওতে প্রুফ করব যে টিনা এখন মানে ওর যে বয়ফ্রেন্ড ছিল সুদীপ্ত তাকে বিয়ে করেছে। তো সেটা আমি প্রুফ করব। সবাই তো প্রুফ করছেন, সবাই বিভিন্ন কারণ দেখাচ্ছেন, বিভিন্ন কারণ দেখিয়ে প্রুফ করছেন। টিনা তার দিদিমা শ্রাদ্ধের যে এটা ছিল সেখানে খাওয়া দাওয়া করেনি মানে তার বিয়ে হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো একটাই কথা বলবো যে এখনও কিন্তু টিনা সন্দীপের স্ত্রী, ঠিক আছে, আইনতভাবে এবং সব দিক থেকে কিন্তু সন্দীপের স্ত্রী। তো সেক্ষেত্রে একজনের সঙ্গে ডিভোর্স না হয়ে কি করে টিনা আরেকজনকে বিয়ে করতে পারে, তাই না? এটা তো একটা মেন আমাদের প্রথমেই ভাবা উচিত। সেকেন্ড পয়েন্ট, কৃষাণুর কথা আমাদের সবার একটু ভাবা উচিত। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও আমাদের এইটুকু চেষ্টা করা উচিত যাতে টিনা তার শ্বশুরবাড়িতে ফিরে আসে, টিনা সন্দীপ এক হয়ে যায় বাচ্চাটার কথা ভেবে। তো হতে পারে ওদের বিভিন্ন হয়তো পার্সোনাল ম্যাটার আছে, বিভিন্ন ভুলভ্রান্তি হয়তো আছে, দুজনের ক্ষেত্রেই আছে। একজনের যে আছে শুধু সেটা তো বলা যায় না, এক্ষেত্রে দুজনই দোষী। শুধু একজনের দোষ এখানে আমি যদি বলি হ্যাঁ টিনার দোষ আছে সেক্ষেত্রে নয়, নিশ্চয়ই সন্দীপেরও কিছু দোষ আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা বলা উচিত না, শ্বশুর শাশুড়ি মা বাবা এনাদেরও কিছু কিছু মানে কারণ থেকে থাকে আর কি সংসার ভাঙনের ক্ষেত্রে। মেন কথা হচ্ছে এখন সবার এই চেষ্টাটাই করা উচিত যাতে টিনা সন্দীপ এক হয়ে যায়, বাচ্চাটা তার মা বাবাকে ফিরে পায়। নাকি টিনা শ্রাদ্ধ বাড়িতে খাচ্ছে না বলে তার বিয়ে হয়ে গেছে, এই ধরনের কথোপকথন। আচ্ছা, টিনা কিন্তু এখনও শাঁখা সিঁদুর পরে, ঠিক আছে, এবং যেহেতু ওর সুদীপ্তর সঙ্গে বিয়ে হয়নি, অবশ্যই সেটা নিশ্চয়ই ও মানে কৃষাণুর বাবা মানে সন্দীপের জন্য পড়ে। তো ব্যাপারটা হচ্ছে যে যে কোনো কারণেই হোক একটা সংসার ভেঙে গেলেও সেটাকে কিন্তু জোড়া দেওয়ার চেষ্টা করা হয়। ওরা যদি কোর্টে ডিভোর্স অ্যাপিলও করে থাকে সেক্ষেত্রেও কিন্তু কোর্ট সবসময় এই চেষ্টাটা করবে যাতে ওরা দুজন এক হয়ে যায়। কন্ট্রোভার্সি করছি মানে এই নয় যে বিভিন্ন খুঁচিয়ে খুঁচিয়ে মিথ্যে কথাগুলোকে থাম্বনেলে দিয়ে দিয়ে আমরা ভিডিও করব। এই ধরনের ভুলভাল অনেক খবরের জন্য হতে পারে ওদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যেতে পারে। সব কিছু এখন মোটামুটি একটা স্থিতাবস্থায় এসেছে। টিনাও এখন তার বাড়িতে, আমরা দেখছি ওর বাপের বাড়িতেও রয়েছে, সমস্ত কিছু যেরকম নর্মাল লাইফ হয় সেরকম লিড করছে, ব্লগ করছে। খুশি থাকার অধিকার তো সবারই আছে, তাই না? সন্দীপের ক্ষেত্রেও আমরা তাই দেখতে পাচ্ছি। সন্দীপও তার বাড়িতে তার ছেলেটাকে খুব সুন্দরভাবে মানুষ করছে, ওর মা আছে, সমস্ত কিছু হচ্ছে। তো যখন এই দুজন আলাদা আলাদা থেকে তাদের লাইফটাকে নর্মালভাবে মানে লিড করছে, তো সেক্ষেত্রে হয়তো কোথাও না কোথাও দুজনের মাথায় এবার এই ভাবনাটাও আসবে যে এখানে বোধহয় একে অপরকে সাথে পেলে, একসাথে পথ চললে বোধহয় আরও অনেক ভালো হতো। কারণ সন্দীপের পক্ষেও একা কৃষাণুকে মানুষ করা কিন্তু সহজ হবে না। কৃষাণু এখন ছোট, একটু বড় হওয়ার পর সে জিজ্ঞেস করবে মা কোথায়। তাকে যদি এটাও বুঝিয়ে দেওয়া হয় যে এই তোমার ঠাকুমা বা ঠাম্মি, এই হচ্ছে তোমার মা, সে কিন্তু হবে না। ওর মধ্যে প্রশ্নটা আরও জাগবে এবং হয়তো আশপাশে গ্রামে গঞ্জের যেহেতু ব্যাপার, হয়তো কেউ টিনার কথা বলবে, তখন ওর মনটা খারাপ হবে, মানে ওর মনের যে বিকাশটা সেটা কিন্তু তখন ব্যাহত হতে পারে। অপরপক্ষে টিনা যেভাবেই থাকুক বা যার সাথেই থাকুক বা যেখানেই থাকুক, নিজের সন্তানকে ছেড়ে ও কিন্তু ভালো নেই একদম। টিনার লাস্ট ব্লগে দেখছিলাম যে টিনার বিভিন্ন শারীরিক অসুস্থতাও বলছে, যেটা প্রেশারটার হয়তো ঠিক করেছে, মানে মাপিয়েছে, নর্মাল আছে বলছে। কিন্তু একটা জিনিস কিন্তু আমি নোটিস করেছি, সেটা হচ্ছে ওর কিন্তু মুখ চোখগুলো ভীষণ ফুলে গেছে, এবং এই মুখ চোখগুলো শুধুমাত্র ফুলে গেছে ওর খাওয়া দাওয়া এগুলোর জন্য নয়, ঠিক আছে, এটা কিন্তু সম্ভবত
ওর মনের মধ্যে কিন্তু কোথাও একটা উথাল পাতাল অবশ্যই হচ্ছে, কারণ ও একজন মা, ও কৃষাণুকে জন্ম দিয়েছে বা ও সন্দীপের সঙ্গে 5টা বছর কাটিয়েছে। যতই সে অসুখে থাক, কোথাও না কোথাও সেই সংসারটা কিন্তু ওর একটা অভ্যাস হয়ে গেছিল। কাজেই টিনা যদি ফিরে আসতে চায়, আমার মনে হয় এই যে সন্দীপের পক্ষে যে পাতানো দিদি আছে, তিনি যেভাবে উল্টোপাল্টা কথা বলছেন, সন্দীপেরও উচিত সেগুলো বন্ধ করা। এবং কোথাও না কোথাও আমার যেটা মনে হচ্ছে, ওই পাতানো দিদি সন্দীপের মায়ের কানেও প্রচুর কুমন্ত্রণা দিচ্ছেন, যার জন্য হয়তো টিনার শ্বশুরবাড়িতে ফিরে আসাটা একটু কঠিন হচ্ছে। তবে নিশ্চয়ই ও শ্বশুরবাড়িতে ফিরে আসবে, কারণ ওকে আসতে হবে শুধুমাত্র কৃষাণুর কথা ভেবে। আচ্ছা, এবার কৃষাণুকে যদি টিনা ভাবে যে ওর কাছে নিয়ে গিয়ে রাখবে, সেটা টিনা যখন তখনই করতে পারে, এবং টিনা তো সেটাই সব থেকে করা উচিত ছিল আগে, জিনিসপত্র আনার আগেও। কিন্তু সে তাহলেও কিন্তু ওই বাচ্চাটা কিন্তু বাবা ঠাকুমা এদের সবার থেকে বঞ্চিত হবে। মোটামুটি একটা সংসার যাতে নতুন করে আবার জোড়া লাগে, সেই চেষ্টাটা সবার করা উচিত। সবার ভুল ভ্রান্তি আছে, এখানে কেউ একজন দোষী নয়। একজন সন্দীপও শুধু দোষী নয়, শুধু টিনাও দোষী নয়, হয়তো সিচুয়েশনটাই হয়তো দোষী। আচ্ছা, এবার আসছি টিনার পরকীয়া। টিনা পরকীয়া প্রথম দিকে একটুখানি বলেছিল যে এরকম ব্যাপার, তার পরবর্তীকালে টিনা কিন্তু সেভাবে ওর বয়ফ্রেন্ড সম্পর্কে কোনো কথা সেভাবে ক্লিয়ার কাট বলেনি, বা একটু বললেও আমরা কিন্তু কোথাও ওর ভিডিওতে বা ওর ব্লগে সেইটা কিন্তু দেখিনি। ইনফ্যাক্ট ওই ছেলেটাকে তো কোথাও দেখাই যায়নি। ওটা তো কোনো যেটা ভাইরাল হচ্ছিল ইনস্টাগ্রাম বা কোনো কিছু রিলস হবে, কাজে ওই ছেলেটিকে যখন দেখাই যায়নি, এখন তার কোনো রকম কোনো কিছু আর দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেই জিনিসটাকে খুঁচিয়ে আর না তোলাই ভালো। হয়তো ওদের দুজনের সম্পর্ক যদিও বা থেকে থাকে, এখন হয়তো সেটা শেষ হয়ে গেছে, বা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই মঙ্গল। তাহলে টিনা নিশ্চয়ই মানে তার সংসারে আবার ফিরতে চাইবে, তাই না? তো সেটাই তো হওয়া উচিত। কাজে যে যেখানে যেমন আছে এখন খুশি আছে, কিন্তু এই খুশিটার একটা সময় ওদের মনে এইটা একটা হবে যে ছেলেটার জন্য যখন ভাববে, যে ছেলেটার কথা ওরা দুজন কিন্তু ভাবেনি, তাই না? তাই কৃষাণুর কথা ভেবে ওরা দুজন যাতে এক হতে পারে, সেই চেষ্টাটা যেমন ওদের বাড়ির লোকের করা উচিত, যেমন ওদের দুজনেরও করা উচিত, এবং যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছেন, স্পেশালি ওদের দিদি যারা রয়েছেন, তাদেরও সেটাই করা উচিত। নাকি একটা করে টপিক তুলে একটা থাম্বনেল দিয়ে একটা টাইটেল দিয়ে ভিডিও করা, এবং সেই ভিডিওতে রেভিনিউ জেনারেট করা। এটা হয়তো রেভিনিউটা হয়তো জেনারেট হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু প্রতিটা মানে মানুষের যে দুঃখ কষ্ট, আজকে সন্দীপ ক্যামেরার সামনে এসে যেভাবে বিহেভ করছে, টিনা ক্যামেরার সামনে এসে যেভাবে বিহেভ করছে, কিন্তু ক্যামেরার পিছনে কি সত্যি ওরা ভালো আছে? ওরা নিজেদেরকে জিজ্ঞেস করুক, নিজেদেরকে জিজ্ঞেস করলেই উত্তরটা পেয়ে যাবে। আসলে আমরা এই টিনা সন্দীপ এই নামটা শুনতেই অভ্যস্ত। আমরা যখনই ওদের ব্লগ দেখি, স্পেশালি সন্দীপের ব্লগ দেখি, আমরা টিনাকে মিস করি। যখন টিনার ব্লগ দেখি তখন সন্দীপ, কৃষাণু এদের সবাইকে মিস করি। কাজেই দুজনে একত্রে যদি হয়ে যায় এবং একত্রে যে সুন্দর একটা ব্লগ হবে, সেই ব্লগটা কিন্তু হয়তো এত ভিউজ আসবে না, কিন্তু সেই ব্লগটা কিন্তু দেখে আমরা অনেকটা শান্তি পাবো। তাই আমার যেটা মনে হয় যে আমাদের সকলের এই চেষ্টাটা করা উচিত যাতে টিনা সন্দীপ এক হয়ে যায়। হতে পারে টিনার হয়তো অনেকেই বলেন যে টিনা পরকীয়া করেছে, এই করেছে। একটা মানুষ একবার ভুল করেছে, তা বলে কি তাকে আর সুযোগ দেওয়া উচিত নয়? যদি সে তার বাচ্চার কাছে ফিরতে চায়, যদি সে তার সংসারের কাছে ফিরতে চায়, কেন সে ফিরতে পারবে না, তাই না? কাজেই এই ধরনের ভিডিও করে কোনো লাভ নেই যে ওদের বিয়ে হয়ে গেছে, মানে ওই টিনার সঙ্গে যার বয়ফ্রেন্ড আর কি, ওর বিয়ে হয়ে গেছে ওই জন্য খাওয়া দাওয়া করছে, মানে শ্রাদ্ধ বাড়িতে খাচ্ছে না। এগুলো করে কোনো মানে হয় না। এগুলো একটা করে হয়তো টপিক উঠে যাচ্ছে, কিন্তু এখানে আমরা কিন্তু অনেক বড় ক্ষতিও হয়তো করে দিচ্ছি, তাই না? হয়তো ওরা সব কিছু ভুলে যেতে চাইছে, টিনা ওর বয়ফ্রেন্ড হয়তো সব কিছু ভুলে যেতে চাইছে, নর্মাল লাইফে ফিরতে চাইছে। তো সেক্ষেত্রে আমরা কে হই যে তাদেরকে ওই জিনিসটা খুঁচিয়ে খুঁচিয়ে কিছু মিথ্যে কথা দিয়ে, মিথ্যে কথার মোড়ক দিয়ে একটা ভিডিও বানিয়ে সেটাকে উপস্থাপন করা। এবং যিনি করছেন তার যথেষ্টই তিনি একজন বয়স্ক এজেড মহিলা। আমি জানি না যে এরকম কি করে উনি করছেন, কারণ টিনা হয়তো তার কাছে মেয়ের সমান হবে। তো একটু ভাবা উচিত, এগুলো করার আগে একটু হলেও ভাবা উচিত, কারণ মানবিক
মানবিকতা যদি না থাকে, মানে মনুষ্যত্ববোধ যদি না থাকে, তাহলে বোধহয় মানুষ হওয়া বৃথা, তাই না? তো যাই হোক, এইটাই আশা করব টিনা সন্দীপ এক হয়ে যাবে। এবং আমার কাছে কোনো প্রমাণ নেই যে টিনার সঙ্গে ওর বয়ফ্রেন্ডের বিয়ে হয়েছে, না তো আমি ওর ব্লগে দেখেছি, না কোনো কিছু। হ্যাঁ, আমিও দেখেছি যে টিনা খায়নি ওর ঠাকুমার সাথে, এটা অনেকেরই থাকে, এটা একটা মানে বাতিক টাইপের অনেকেরই থাকে, এটা খুব একটা কিছু মানে অন্যায় কাজ নয়। ও যেভাবে কমফোর্টেবল ছিল সেদিনকে, যেখানে খাওয়া দাওয়া করেছে, সেটা একান্তই ওর ব্যাপার, ঠিক আছে? আমাদের দেখিয়েছে, আমরা দেখেছি, দ্যাটস ইট। এর বেশি আর কিছু বলার নেই এ বিষয়ে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। বাই, সবাই ভালো থাকবেন।